আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। এই পৃথিবীতে এমন কিছু আয়াত আছে যেগুলো শুধু পড়া হয় না, আশ্রয় নেওয়া হয়। আজকের এই ধারাবাহিক আলোচনায় আমরা কথা বলবো এমন একটি আয়াত নিয়ে, যে আয়াত শয়তানকে ভয় দেখায়, জিন স্বীকার করে তার শক্তি, আর মুমিন খুঁজে পায় নিরাপত্তা। আয়াতুল কুরসি। এই আয়াত কেবল একটি আয়াত নয়, এটি তাওহীদের ঘোষণা, আল্লাহর ক্ষমতার সাক্ষ্য এবং মানুষের জীবনের জন্য এক অদৃশ্য রক্ষা কবচ। কিভাবে আয়াতুল কুরসি নাজিল হলো, কেন জিন ও শয়তান এটিকে ভয় পায়, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু এর সাথে জিনের সেই সত্য ঘটনা, ইসমে আজমের ইঙ্গিত এবং মানুষের দৈনন্দিন জীবনে এর বাস্তব প্রভাব। এই কাহিনী কোনো কল্পনা নয়, এটি কোরআন ও সহিহ হাদিসের আলোকে সাজানো এক ঈমানী সফর। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, হয়তো এই একটি আয়াত আপনার ভয়কে ভরসায় বদলে দেবে। চলুন শুরু করি আয়াতুল কুরসির রহস্যময় যাত্রা। মক্কার সেই দিনে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের সত্যের পথে ডাক দিচ্ছিলেন, আল্লাহ তাআলা এক বিশেষ আয়াত নাজিল করলেন। এটি ছিল সূরা আল বাকারায়ের ২৫৫ নম্বর আয়াত, আয়াতুল কুরসি। আয়াত কি নাজিল হওয়ার সময় আকাশ ও পৃথিবীর সমস্ত সৃষ্টির মাঝে আল্লাহর অসীম শক্তি এবং নিয়ন্ত্রণ প্রকাশ পেয়েছিল। বহু আধ্যাত্মিক আলেমের বর্ণনা অনুসারে আয়াত নাজিল হওয়ার মুহূর্তে বিশ্বের সমস্ত সৃষ্টির মধ্যে একটি অদৃশ্য আলো এবং শক্তির ঝলক ছড়িয়েছিল। আয়াতুল কুরসির নাজিল হওয়ার সময় যে আধ্যাত্মিক শক্তি সৃষ্টি হয়েছিল তা এমন ছিল যে আলেমদের আধ্যাত্মিক চোখ খুলে গেল। যারা আধ্যাত্মিকভাবে প্রস্তুত ছিলেন তারা বিশ্বের সমস্ত সৃষ্টির রহস্য অনুভব করতে লাগলেন। আয়াতের প্রতিটি শব্দ যেন বিশ্বভ্রমণের চাবি। আয়াতুল কুরসির মধ্য দিয়ে আলেমরা বুঝলেন, আল্লাহর নিয়ন্ত্রণ শুধু এই পৃথিবীতে নয়, বরং আকাশ, গ্রহ, নক্ষত্র, সমুদ্র, পাহাড়, জঙ্গলের সমস্ত প্রাণী এবং অদৃশ্য জগতের ওপরও বিস্তৃত। এই আধ্যাত্মিক ভ্রমণের সময় তারা দেখতে পেলেন, জিনরা তাদের দৈনন্দিন দুষ্টু কর্মকাণ্ড বন্ধ করে আল্লাহর অসীম শক্তির সম্মুখে সরে যাচ্ছে। বহু সালাফ ও আলেম আয়াতুল কুরসির নাজিল হওয়ার ঘটনাকে বিশ্বের রহস্য উন্মোচনের মুহূর্ত বলে অভিহিত করেছেন। তারা লিখেছেন, আয়াতের প্রতিটি শব্দ অসীম শক্তি এবং আধ্যাত্মিক দৃষ্টি প্রদান করত। আয়াতুল কুরসি পড়ার সময় আলেমরা অনুভব করতেন, যে শক্তি জগতের সমস্ত সৃষ্টির ওপর নিয়ন্ত্রণ রাখে সেটি কেবল আল্লাহরই। আমাদের অন্তর এমনভাবে আলোকিত হল যেন আমরা সমুদ্র, পাহাড়, আকাশ ও নক্ষত্রের সমস্ত রহস্য দেখতে পাচ্ছি। এই অভিজ্ঞতা আলেমদের মনে দৃঢ় বিশ্বাস সৃষ্টি করল যে আল্লাহর মহত্ব সীমাহীন এবং এই আয়াত মানব জীবনের জন্য এক আধ্যাত্মিক সুরক্ষা ও জ্ঞান। আয়াতুল কুরসির নাজিল হওয়ার মুহূর্তে দেখা যায় শয়তানরা আতঙ্কিত হয়েছিল, কারণ তারা বুঝতে পারল যে এই আয়াতের শক্তি তাদের কোনো প্রভাব রাখতে পারবে না। জিনরা ভয় পেয়ে দূরে সরে গিয়েছিল এবং যারা মানুষের জীবনকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল তারা আর সাহস দেখাতে পারছিল না। বিশেষভাবে উল্লেখযোগ্য যে আয়াতুল কুরসি এমন শক্তি ধারণ করে যা শয়তান, দুষ্ট জিন এবং সব ধরনের দুষ্ট শক্তিকে মানুষ থেকে দূরে রাখতে সক্ষম। এক আলেম বলে, যে ব্যক্তি আয়াতুল কুরসি নিয়মিত পড়বে সে তার ঘর, পরিবার এবং অন্তরকে দুষ্ট শক্তি থেকে সুরক্ষিত করতে সক্ষম। শয়তান তাকে স্পর্শ করতে পারে না। যখন মানুষের চোখে দৃশ্যমান পৃথিবীর বাইরে একটি অদৃশ্য জগৎ বিদ্যমান ছিল। এই জগৎ ছিল একেবারে ভিন্ন, একেবারে রহস্যময় এবং মানুষের চোখের সীমার বাইরে। এখানে প্রকৃতি, আলো, ছায়া এবং শক্তি এমনভাবে মিশ্রিত ছিল যে সাধারণ মানুষ কখনোই তা বোঝার বা অনুভব করার ক্ষমতা পেত না। এই জগতের মূল বৈশিষ্ট্য ছিল অসীম শক্তি এবং গভীর রহস্য। এখানে প্রতিটি সৃষ্টি আল্লাহর অদৃশ্য নিয়ন্ত্রণে পরিচালিত হতো। আকাশে আলো, পৃথিবীতে ছায়া, জল ও বাতাস সবই আল্লাহর অনন্ত জ্ঞান ও পরিকল্পনার অংশ। জগতের মধ্যখানে দাঁড়িয়েছিল একটি অসাধারণ দরজা। দরজার রূপ বৈচিত্র্য অতুলনীয়।
এর চারপাশে এমন আলো প্রবাহিত হতো যা মানুষকে আধ্যাত্মিক প্রশান্তি দিত, কিন্তু কোনো দুষ্টু শক্তিকে কাছে যেতে দিত না। দরজার পৃষ্ঠে লেখা ছিল না কোনো শব্দ, কোনো লিপি, কিন্তু আলেমদের অন্তর্দৃষ্টি জানত এটি কেবল সেই ব্যক্তির জন্য খোলা যিনি আল্লাহর একত্ব ও শক্তি বুঝতে সক্ষম। অনেক আধ্যাত্মিক জ্ঞানী এটিকে মহাজ্ঞানের প্রবেশদ্বার বলে অভিহিত করেছিলেন। দরজার একটি বিশেষত্ব ছিল এটি শত খোলা হতো না, কোনো বাহ্যিক চেষ্টায় এটি খোলা সম্ভব নয়। কেউ চেষ্টা করলেও দরজার চারপাশের আধ্যাত্মিক শক্তি তাকে ফিরিয়ে দিত। এই দরজা খুলতে হলে প্রয়োজন আল্লাহর শ্রণ, ঈমান এবং সেই শক্তি যা সমস্ত সৃষ্টির নিয়ন্ত্রণ করে। দরজার জন্য চাবি ছিল একেবারে অদৃশ্য কিন্তু মহাশক্তিশালী। এই চাবি ছিল আয়াতুল কুরসি, কুরআনের সেই অসীম শক্তিশালী আয়াত যা আল্লাহর একত্ব, জ্ঞান এবং সমস্ত সৃষ্টির উপর তার নিয়ন্ত্রণ নির্দেশ করে। এই চাবি শুধু একটি শব্দ নয়, এটি ছিল শক্তি, জ্ঞান, আধ্যাত্মিক দৃষ্টি এবং সৃষ্টির রহস্য বোঝার চাবি। যে ব্যক্তি এটি পড়ত এবং হৃদয়ে ধারণ করত, সে দরজার রহস্যময় জগতে প্রবেশের যোগ্যতা অর্জন করত। আয়াতুল কুরসির মূল শক্তি তিনটি দিক থেকে বোঝা যায়। জ্ঞান, যারা আয়াতুল কুরসির অর্থ বোঝে তারা আল্লাহর অসীম জ্ঞান উপলব্ধি করে। রক্ষা, এই আয়াত জিন ও শয়তানের ভয় সৃষ্টি করে, তারা কোনো দুষ্ট কাজ করতে সাহস পায় না। যে ব্যক্তি আধ্যাত্মিকভাবে প্রস্তুত, সে আয়াতের শক্তি দ্বারা সৃষ্টির রহস্য বোঝে, যেন সে বিশ্ব ভ্রমণ করছে। এই অদৃশ্য জগতের প্রতিটি কোণে ছিল শক্তি। এখানে জিনরা বসবাস করত, কেউ শান্তিপূর্ণ, কেউ দুষ্ট। শয়তানরা পেছনে লুকিয়ে মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করত, কিন্তু দরজার চারপাশের আধ্যাত্মিক শক্তি তাদের প্রভাবিত করত এবং কেউ কাছাকাছি আসতে সাহস পেত না। মহান আলেমদের মতে এই দরজা এবং চাবি মূলত মানুষকে আল্লাহর একত্ব এবং মহত্ব উপলব্ধি করানোর জন্য স্থাপন করা হয়েছে। যে ব্যক্তি আল্লাহর স্মরণ ও আয়াতুল কুরসির শিক্ষা গ্রহণ করবে, সে জগতের সীমাহীন রহস্যের স্বাদ পাবে। বহু যুগ ধরে আলেমরা চেষ্টা করতেন দরজা সম্পর্কে জানতে। তারা বুঝতে পারল যে শুধু জ্ঞান বা শক্তি দিয়ে দরজা খোলা সম্ভব নয়। দরজার কাছে পৌঁছনো মানেই ছিল আধ্যাত্মিক প্রস্তুতি, হৃদয়কে আল্লাহর স্মরণে পূর্ণ করা এবং আধ্যাত্মিক দৃষ্টিকে খোলার প্রয়োজন। যারা এই প্রস্তুতি নিত তারা অনুভব করত দরজার সামনে দাঁড়ালে আলোর শক্তি তাদের অন্তরকে শীতল করে এবং সৃষ্টির রহস্যের অনুভূতি দেয়। জিনরা একপাশে লুকিয়ে থাকত, দরজার দিকে তাকাত কিন্তু এগোতে সাহস পেত না। শয়তানও আসলে জানত যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার কোনো শক্তি তাদের কাছে প্রভাব ফেলবে না। এই দরজা ছিল আধ্যাত্মিক যুদ্ধের সিম্বল, শক্তি, জ্ঞান এবং আল্লাহর মহত্বের প্রতীক। আয়াতুল কুরসি নাজিল হওয়ার পর অদৃশ্য জগৎ আর আগের মতো রইল না। যে জগৎ ছিল ছায়া ও রহস্যে ঢাকা, সেখানে শুরু হলো এক নতুন কম্পন, আল্লাহর কালামের কম্পন। এখন আলেমরা বুঝতে শুরু করলেন এই দরজা কোনো কল্পকথা নয়, কোনো রূপকও নয়। এটি ছিল সৃষ্টি জগৎ ও অদৃশ্য জগতের মাঝখানের সীমান্ত। এক পাশে মানুষ, পৃথিবী, সময়, আর এক পাশে জিন, ফেরেশতা, লৌহে মাহফুজের ইশারা, তাকদিরের প্রবাহ। এই দরজাকে বলা হতো ইলম ও হেফাজতের দরজা। কিন্তু দরজাটি সবসময় বন্ধই থাকত, কারণ আল্লাহ চাননি যে কেউ অহংকার, কৌতূহল বা ক্ষমতার লোভে এই সীমান্ত অতিক্রম করুক। আয়াতুল কুরসির ঘটনা ছড়িয়ে পড়ার পর আলেমদের অন্তরে একটি প্রশ্ন ধীরে ধীরে দানা বাঁধতে লাগল। যে আয়াতের শক্তি শয়তান নিজে স্বীকার করে, যে আয়াত রাতভর পাহারা দেয়, যে আয়াত অদৃশ্য জগতের দরজায় তালা লাগায়, তার ভেতরে কি ইসমে আজম লুকানো আছে? এই প্রশ্নের উত্তর কেউ হালকাভাবে দেয়নি, কারণ ইসমে আজম কোনো সাধারণ বিষয় না। ইসমে আজম অর্থ আল্লাহর এমন একটি মহান নাম, যে নাম দ্বারা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন এবং চাইলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর একটি নাম আছে যার মাধ্যমে দোয়া করলে তা প্রত্যাখ্যাত হয় না। হাদিস সহি, তবে নামটি নির্দিষ্ট করে বলা হয়নি। অর্থাৎ ইসমে আজম আছে, কিন্তু আল্লাহ তা স্পষ্ট করে জানাননি। এখানেই আলেমদের গভীর চিন্তা শুরু হয়।
অনেক বড় আলেম বলেছেন, ইসমে আজম একটি নির্দিষ্ট শব্দ নাও হতে পারে, বরং এটি হতে পারে আল্লাহর একাধিক নামের সম্মিলিত ঘোষণা বা এমন একটি আয়াত যেখানে আল্লাহর গুণাবলী পূর্ণতা পেয়েছে। এই দৃষ্টিতে তারা আয়াতুল কুরসির দিকে তাকালেন। আয়াতুল কুরসিতে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তার অনুমতি ছাড়া কেউ কিছু করতে পারে না। তার জ্ঞান সব কিছুকে পরিবেষ্টন করে। তার কুরসি আকাশ ও পৃথিবীকে ধারণ করে। এক আয়াতেই তাওহীদ, রুবুবিয়াত, ক্ষমতা, জ্ঞান, হেফাজত সব একত্র। এই কারণেই অনেক আলেম বলেছেন, ইসমে আজম যদি কোনো আয়াতে থাকে তবে আয়াতুল কুরসি তার সবচেয়ে শক্তিশালী প্রার্থী। কিন্তু তারা বলেননি নিশ্চিতভাবেই এটি ইসমে আজম, বরং বলেছেন এখানে ইসমে আজমের গন্ধ আছে। এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য আছে। আল্লাহ কেন ইসমে আজম স্পষ্ট করে বলেননি? আলেমরা বলেন, যেন মানুষ নাম নয় আল্লাহকে খোঁজে, যেন মানুষ দোয়ার ভাষা নয় অন্তরের সত্যতা ঠিক করে, যেন কেউ এটাকে ক্ষমতার অস্ত্র বানিয়ে না ফেলে। এই কারণেই ইসমে আজম লোকানো। অহংকার থেকে রক্ষা, জাদুবিদ্যা থেকে রক্ষা, শিরক থেকে রক্ষা। জিন ও শয়তান আয়াতুল কুরসি শুনে ভয় পায়, কারণ এতে তাদের স্বাধীনতার মিথ্যা ভেঙে যায়। এতে ঘোষণা হয়, তোমরা কিছুই নও, সবই আল্লাহ। শয়তান সবচেয়ে বেশি ভয় পায় যখন মানুষ আল্লাহ গুণাবলী বুঝে ফেলে, কারণ তখন মানুষ আর ভয় পায় না। আর ভয়হীন মানুষকে শয়তান শাসন করতে পারে না। দরজা, চাবি ও ইসমে আজম এক সুতোয় গাথা। দরজা, অদৃশ্য জগতের সীমান্ত। চাবি, আয়াতুল কুরসি। শক্তি, আল্লাহ গুণাবলীর পূর্ণ স্বীকৃতি। ইসমে আজম, আল্লাহ সেই নাম বা অবস্থা যা হৃদয় দিয়ে ডাকলে সাড়া আসে। অর্থাৎ আয়াতুল কুরসি দরজা খোলে না একা, এটি মানুষকে দরজা খোলার যোগ্য করে তোলে। মদিনার সেই সময় রামাদানের খেজুর সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর উপর। খেজুর শুধু খাবার নয়, তা ছিল দরিদ্র মুসলমানদের হক। আর ঠিক তখনই রাতের অন্ধকারে এক অদৃশ্য আগন্তুক চুরি করতে শুরু করল। রাত গভীর, নীরব মদিনা। হঠাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু টের পেলেন খেজুর নড়ছে। তিনি দ্রুত এগিয়ে গিয়ে এক ব্যক্তিকে ধরে ফেললেন। লোকটি কাঁপছিল, ভয়েশ্বর কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দিন, আমি খুব গরিব, আমার পরিবার ক্ষুধার্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর দয়ার কারণে তাকে ছেড়ে দিলেন। সকালে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, গতরাতে তোমার বন্দী কি করেছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সব খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। দ্বিতীয় রাতেও ঠিক একইভাবে খেজুর চুরি করতে এলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার ধরে ফেললেন। লোকটি আবার বলল, আমি আর আসব না, দয়া করে ছেড়ে দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবারও দয়া করলেন। সকালে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, গত রাতের লোকটি কি করল? সব শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুঝলেন এই ব্যক্তি সাধারণ মানুষ নয়। তৃতীয় রাত, আবারও খেজুর চুরি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আজ আর ছেড়ে দেব না, তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। এবার লোকটি বলল, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে এমন কিছু শেখাবো যা আপনাকে রক্ষা করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কি সেটা? লোকটি বলল, যখন ঘুমাতে যাবেন আয়াতুল কুরসি পড়বেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবে, আর সকাল পর্যন্ত শয়তান আপনার কাছে আসতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন।
সকালে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং পুরো কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে নিজে মিথ্যাবাদী। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন, সে ছিল একজন শয়তান। মানুষ যত আধুনিক হয়েছে, ভয় তত কমেনি, বরং বেড়েছে। অজানা ভয়, রাতের ভয়, সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভয়, রিজিক, অসুখ, হিংসা, বদনজর, অদৃশ্য কিছুর আশঙ্কা। এই সব ভয় মানুষের অন্তরকে দুর্বল করে দেয়, আর দুর্বল অন্তরই শয়তানের সবচেয়ে বড় লক্ষ্য। এই জায়গাতেই আয়াতুল কুরসি মানুষের জীবনে প্রবেশ করে, ঢাল হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, যে ঘরে আয়াতুল কুরসি পড়া হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। এর অর্থ কি? শয়তান কেবল আগুনের সৃষ্টি নয়, সে ভয়, কুমন্ত্রণা ও অশান্তির বাহক। যখন আয়াতুল কুরসি পড়া হয়, ঘরের পরিবেশ বদলে যায়, ঝগড়া কমে, অকারণ অশান্তি থেমে যায়, ঘুম শান্ত হয়। কারণ এই আয়াত ঘোষণা করে, এই ঘর আল্লাহর হেফাজতে। ঘুম হল মানুষের সবচেয়ে অসহায় অবস্থা। চোখ বন্ধ, চেতনা দুর্বল, আত্মা যেন আংশিকভাবে আলাদা। এই সময়েই শয়তান সবচেয়ে বেশি চেষ্টা করে, দুঃস্বপ্ন, ভয়, ওয়াসওয়াসা। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘুমের আগে আয়াতুল কুরসি পড়তেন এবং সাহাবাদের শেখাতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু-এর ঘটনার পর এই সুন্নত আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে রক্ষাকারী নিযুক্ত হয়, সকাল পর্যন্ত শয়তান কাছে আসতে পারে না। এটি কল্পনা নয়, সহিহ হাদিসে প্রমাণিত সত্য। অনেক বাবা মা বলেন, আমার সন্তান রাতে কাঁদে, ভয় পায়। ইসলাম এখানে জাদু নয়, দোয়া শেখায়। সন্তানের কপালে হাত রেখে আয়াতুল কুরসি পড়া, আল্লাহর কাছে হেফাজত চাওয়া। এতে সন্তানের অন্তর শান্ত হয়, অদৃশ্য ভয় কেটে যায়, পরিবারে আল্লাহর রহমত নামে। কারণ আয়াতুল কুরসি শুধু পাঠ নয়, এটি দোয়া, এটি আমানত। ইসলামে বদনজর সত্য, হিংসা সত্য, কিন্তু এগুলোর মোকাবেলায় ইসলাম ভয় শেখায় না, রক্ষা শেখায়। আয়াতুল কুরসি বদনজরের আগুন ঠান্ডা করে, হিংসার তীর ভেঙে দেয়, শয়তানের ফাঁদ দুর্বল করে, কারণ এতে আল্লাহর মালিকানা ঘোষণা আছে। এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, তার ও জান্নাতের মাঝে শুধু মৃত্যু বাধা। এটি কি বোঝায়? আয়াতুল কুরসি মানুষকে জান্নাতের যোগ্য করে তোলে না, বরং তাকে তাওহীদের উপর স্থির রাখে। আর যে তাওহীদের উপর মারা যায়, তার জন্য জান্নাতের দরজা খোলা। যে দরজার কথা শুরুতেই বলা হয়েছিল, যে দরজার আড়ালে ছিল অদৃশ্য এক জগৎ, যার চাবি ছিল আয়াতুল কুরসি, সেই দরজার সামনে মানুষ বারবার আসে, কিন্তু সবাই প্রবেশ করতে পারে না। কেন? কারণ দরজাটি শক্তির জন্য নয়, দরজাটি তাওহীদের জন্য। অনেকেই আয়াতুল কুরসি পড়ে, কিন্তু আল্লাহর উপর ভরসা করে না। জিহ্বায় পড়ে, অন্তরে নয়। ভয় দূর করার জন্য পড়ে, কিন্তু সম্পর্ক গড়ার জন্য নয়। আয়াতুল কুরসি কোনো মন্ত্র নয়, এটি ঘোষণা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। যে এই ঘোষণায় সত্যবাদী, তার হাতেই চাবি কাজ করে। অনেকে ইসমে আজম খোঁজে, গোপন নাম, বিশেষ শব্দ, অলৌকিক উচ্চারণ, কিন্তু আলেমরা বলেছেন, ইসমে আজম কোনো একক শব্দ নয়, এটি এমন দোয়া বা আয়াত যেখানে আল্লাহর নাম, গুণ ও ক্ষমতা একসাথে প্রকাশ পায়। এই কারণেই আয়াতুল কুরসিতে আল্লাহর জীবন, তার জ্ঞান, তার ক্ষমতা, তার মালিকানা, তার পাহারা সব একত্রে এসেছে। এটাই এর রহস্য এবং এটাই এর শক্তি। হাজার বছর পেরিয়েছে, কোরআন নাজিল হয়েছে, মানুষ বদলেছে, কিন্তু শয়তানের ভয় বদলায়নি। কারণ আয়াতুল কুরসি পড়লেই তার অহংকার ভেঙে যায়, তার দাবি মিথ্যা প্রমাণ হয়, তার আমি ধ্বংস হয়। এই আয়াত তাকে বারবার মনে করিয়ে দেয়, তুমি কিছু নও, সব ক্ষমতা আল্লাহর। এই দীর্ঘ গল্পের শেষে প্রশ্ন একটাই, আপনি কোথায় দাঁড়িয়ে? ভয় পেলে আয়াতুল কুরসি পড়েন, নাকি ভরসা করে পড়েন? বিপদে পড়লে পড়েন, নাকি প্রতিদিন সঙ্গী বানান? আয়াতুল কুরসি তাদের জন্য নয় যারা শুধু বিপদে আল্লাহকে ডাকে,
এটি তাদের জন্য যারা আল্লাহকে জীবনের সকল সময় স্মরণ করে, 5 ওয়াক্ত নামাজ ও ঈমানকে আল্লাহ ভীরু রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের অর্থ, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার ও জান্নাতের মাঝে শুধু মৃত্যু বাধা। ফাজার, জহর, আসর, মাগরিব, ঈশা প্রতিটি ফরজ সালামের পর একবার আয়াতুল কুরসি। ঈমানের উপর মৃত্যু সহজ হয়, জান্নাতের পথে বাধা কমে, আল্লাহর হেফাজত অব্যাহত থাকে। ঘুমানোর ঠিক আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সহিহ হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর ঘটনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তার জন্য একজন পাহারাদার নিযুক্ত করেন এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না। অজু থাকলে ভালো, বিছানায় শোয়ার পর শান্তভাবে একবার পড়লে দুঃস্বপ্ন কমে, রাতের ভয় দূর হয়, শয়তানি কুমন্ত্রণা বন্ধ হয়। এটি প্রমাণিত সুন্নাত আমল। যে ঘরে কোরআন পড়া হয় সে ঘর প্রশস্ত হয়, রহমত নেমে আসে আর শয়তান দূরে থাকে। ঘরে ঢোকার সময় রাতে একবার উচ্চস্বরে বা নরম স্বরে পড়লে অকারণ অশান্তি কমে, পরিবারে শান্তি আসে, শয়তানের প্রভাব দুর্বল হয়। আয়াতুল কুরসি কখন পড়বে? ভয়ে লাগলে, অসুস্থতায়, বদনজরের আশঙ্কায়, ঘর থেকে বের হওয়ার আগে, সন্তানের জন্য দোয়া করতে। হে আল্লাহ, তুমি আমার হেফাজতকারী। শেষ গুরুত্বপূর্ণ কথা, আয়াতুল কুরসি কোনো মন্ত্র নয়, কোনো জাদু নয়, এটি তাওহীদের ঘোষণা। এটি আল্লাহর ওপর ভরসার প্রকাশ। যে যত বেশি বুঝে পড়বে সে তত বেশি উপকার পাবে। এই দীর্ঘ যাত্রায় আমরা দেখেছি, আয়াতুল কুরসি শুধু একটি আয়াত নয়, এটি এমন এক ঘোষণা যা অদৃশ্য জগৎকে কাঁপিয়ে দেয় আর মুমিনের হৃদয়কে শান্ত করে। আমরা জেনেছি কিভাবে এই আয়াত নাজিল হলো, কেন জিন ও শয়তান এটিকে ভয় পায়, কিভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ধরা পড়া এক জিন নিজেই স্বীকার করেছিল এর শক্তি, আর কেন আলেমরা একে ইসমে আজমের সাথে যুক্ত করেছেন। কিন্তু সবকিছুর শেষে একটি সত্যই সবচেয়ে বড়। আয়াতুল কুরসির আসল শক্তি রহস্যে নয়, গল্পে নয়, বরং তাওহীদে। যে ব্যক্তি অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহই একমাত্র হেফাজতকারী, তার জন্য আয়াতুল কুরসি হয়ে যায় ভয়ের বিরুদ্ধে ঢাল আর জীবনের পথে আলো। এই কাহিনী এখানেই শেষ, কিন্তু আয়াতুল কুরসি আপনার জীবনে এখনই শুরু হতে পারে। ঘুমের আগে, ঘরের ভেতর, সন্তানের কপালে, আর ভয় পেলেই এই একটি আয়াত আপনাকে মনে করিয়ে দেবে আপনি একা নন, আল্লাহ আছেন। আল্লাহ আমাদের সবাইকে আয়াতুল কুরসির আলোয় হেফাজতে রাখুন। আমিন।